আমাদের এবারের রেসিপি হলো ভেজিটেবল পনির। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে এই ভেজিটেবল পনির তৈরি করতে দেখে নিন। ভেজিটেবল পনির উপকরণ: তেল পরিমাণ মতো, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গরম মশলার পাউডার আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, সবজি 1 কাপ, পনির 1 কাপ, ঘি 1 চা চামচ, কাঁচামরিচ 7-8টি। দেখে নিলেন উপকরণগুলো কি কি লাগছে ভেজিটেবল পনির তৈরি করতে। যেহেতু ভেজিটেবল পনির এটাও স্পেশালি ভেজিটেরিয়ানদের জন্য হতে পারে, অথবা যাদের ভিটামিন ডি কম আছে, ক্যালসিয়াম কম আছে, তাদের জন্য কিন্তু আমাদের এই রেসিপিটা আশা করি খুব স্বাস্থ্যকর একটা খাবার হবে। আমরা ঝটপট আমাদের রান্নাটা শুরু করে ফেলবো। আমি একটু তেল দিচ্ছি, তেলটা গরম হতে হতে মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি, মানে সব একসাথে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে। তেল 2 টেবিল স্পুন পরিমাণ দেবো আমি, এর বেশি না। তার সাথে যাচ্ছে পেঁয়াজ আর রসুন। এখানে যেটা করব, প্রথমে আমি রসুনটাকে একটু, আমরা বেরেস্তা করি না পেঁয়াজ, এখানে রসুনটাকে বেরেস্তা করে নিব হালকা ভেজে, তারপর বাকি মশলা। আমি এই বাটিতে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। রসুন হতে একটু তোমাকে হেল্প করছি। প্রথমেই তাহলে বাগারের গন্ধটা চলে আসবে, হ্যাঁ, তাই না, যেহেতু রসুন আছে। আদা পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ, লবণ আধা চা চামচ। ব্যাস, এই হলো সব মশলা। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সবই কিমা হ্যাঁ, টাইপের কাটা। দেখো রসুনটা মানে বেরেস্তা করার ফলে কি চমৎকার একটা ফ্লেভার চলে এসেছে। তুমি এর মধ্যে শুধু ভেজিটেবল টস করে খেয়ে নিতে পারো, কিছুই লাগে না। কিন্তু আপা যারা ভেজিটেবল পছন্দ করেন, আমার মনে হয় তুমি তাদেরকে এমন সব লোভনীয় সব আইটেম দেখাচ্ছ, তারা বাধ্য হবে ভেজিটেবল খেতে। আর ভেজিটেবলের সঙ্গে শুধুমাত্র দেখা তুমি যে পনিরটা ইউজ করছো, আমার মনে হয় অনেক কাছে আলাদা করে পনির খায়, কিন্তু ভেজিটেবলের সঙ্গে পনিরটা আসলে খুব চমৎকার। এটা আমি দিয়ে দিচ্ছি সব মশলার মিশ্রণ এখানে। সব কিছুই কিন্তু অলমোস্ট দেয়া হয়ে গেছে এখানে। আর তোমাকে একটা জিনিস দেখাই, সবজিগুলো তুমি একটু দেখো এখানে নিয়ে, যে এখানে সব ধরনের সবজি আমি দিয়েছি, কাঁচা কলা থেকে শুরু করে কিচ্ছু কিন্তু বাদ নেই। একদম আর মিক্স সবজি, যেটা বোঝায়। এবং কালারও আমাদের ডেইলি 5 কালারস ইনটেক করলে যে আমাদের বডির ভিটামিনের চাহিদাটা মিটে যায়। আসলে কিছু জিনিসের স্কিনের মধ্যেই কিন্তু মেইন মানে ম্যাক্সিমাম পুষ্টিটা রয়ে যায়। তো সেই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি, বেশি না, জাস্ট 2 মিনিট ঢেকে মশলাটা রান্না করলে মশলার ফ্লেভারটা ভালো হয় আর রান্নাটাও খেতেও ভালো লাগে। আসলে রান্না একটা আর্ট, একটা টেকনিক। আপনারা যদি এই টেকনিকগুলো একটু ফলো করেন, সিম্পল জিনিস দিয়েই বাড়িতে বেশ মজার রান্না করতে পারবেন। সবাই দেখবেন আপনার রান্নার প্রশংসা করছে। যেমন নুসরাত এখন অনেক ভালো রান্না করে, সবাই ওর রান্নার প্রশংসা করে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পনিরটাকে কেটে নিচ্ছি স্লাইস করে। আমি একেবারে দেশি আমাদের যে পনিরটা পাওয়া যায় সেইটাই এখানে ইউজ করব, কারণ আমি চাই না যে এমন কোনো জিনিস ব্যবহার করতে, যেমন মোজারেলা চিজ, এটা কিন্তু তোমাকে সুপার শপে যেতে হবে, তারপর সেখান থেকে কিনতে হবে, আবার সব সময় দেখা যায় সাপ্লাইও থাকে না, পাওয়াও যায় না। তো সেই জন্য, আর এই চিজটা সারা বছরই তুমি একদম মোড়ে মোড়ে পাবে। সত্যি কথা, ছোট ছোট বাজারেও কিনতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তো আমি সেইটা চিন্তা করেই, সবজির কালারটা কিন্তু চমৎকার এসেছে। এখন যেটা করতে হবে, একটু পানি দিয়ে ঢেকে সেদ্ধ দিয়ে দিব। জাস্ট অল্প একটু পানি দিলাম, ঢেকে
আমরা রান্না করব, বেশি না, 10 মিনিট। প্রায় হয়ে এসেছে নুসরাত, কারণ ভেজিটেবল তো অত বেশি সেদ্ধ হবে না। তবে হালকা হালকা গ্রেভি থাকলে কিন্তু, খুব বেশি গ্রেভি রাখবো না, এটা মাখো মাখো হবে। আমাদের ওইটুকু সময় ওয়েট করতে হবে যেন জিনিসটা মাখো মাখো হয়। ঘিটা অপশনাল, যেহেতু পনির ব্যবহার করছি, চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে নিজের উপরে। তো যারা ভেজিটেরিয়ান, আমি যারা নন ভেজ তাদেরকে ঘি দিতে একদম নিষেধ করব। আর যারা মানে পিওর ভেজিটেরিয়ান, আমি তাদেরকে বলবো যে 1 চামচ ঘি তারা এখানে অ্যাড করুন, তাহলে দেখা যাবে যে ওই ফ্যাটটুকু তাদের আসলে দরকার আছে। কারণ অনেকে আছে যে তুমি এর আগেও বলেছো ভেজিটেরিয়ান, অনেকে ডিমটা খায় না, সো এই যে ডিমের ফ্যাটটা সে মিস করছে, সেটা অল্টারনেটিভ কিন্তু এই বাটার থেকেও কিছু নেয় না, মানে কোনো রকম কিছু নেয় না, শুধু মিল্ক থেকে যা পায় ওইটুকুই, দুধ, পনির, মাঠা, বাস ঘি, এইটুকুই খায়, এর বাইরে কিন্তু তারা ভেজিটেবলের প্রোটিনটাই কিন্তু ওদের মূল প্রোটিন। ওরা সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে ডালটা নিচ্ছে, বিভিন্ন ধরনের ডাল ইউজ করে, মানে খায়, রান্নাতে ব্যবহারও করে। তুমি দেখলে যে আমি আগের রান্নায় পালং পনিরের সাথে কিন্তু একটু ডাল করেছি, এটাকে প্রোটিন দিয়ে দিলাম, সত্যি ব্যালেন্স করে ফেলেছে। হ্যাঁ, সেই জন্যই। রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা না, এটা একটু সময় থাকলে গলা গলা হয়ে যায়, তো খাওয়ার সময় বেশ ভালোই লাগে খেতে। তো আমি চিজটা দিলাম, দেব কাঁচামরিচ 5-6টা, এবং তার সাথে ঘি দিলে ধনেপাতা দিব না, আর ঘি যদি না দেই তাহলে ধনেপাতা ব্যবহার করব, কারণ এটা খুব একটা মানে ইম্পর্ট্যান্ট বিষয় যে ঘিয়ের সাথে ধনেপাতা কোনোভাবেই যায় না ফ্লেভার। অনেকেই দেখবে ঘিও দিচ্ছে, তারপর মানে ধনেপাতা দিচ্ছে, ইলিশ মাছের মধ্যেও জিরা, ধনেপাতা এগুলো সব দিয়ে যে অরিজিনাল যে একটা ফ্লেভার থাকে, যেমন এখানে আমি চাচ্ছি ঘি আর পনিরের ফ্লেভারটাই মানে মেইন থাকুক, এটাই সলিড, যাতে ফ্লেভারটা থাকে। তো ওই যে মেইন যে ডিশটা আমি তৈরি করব, তার ফ্লেভারটা যেন স্ট্রং থাকে অন্য ফ্লেভারের চাইতে, তাহলেই দেখবেন যে ডিশ অনেক মানে মজাদার হয়েছে। রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম, কমপ্লিট। আমি এখন সার্ভ করে নেব, কারণ ভেজিটেবল তো একটু পরে আবার মানে টেনে যাবে। আর পনিরটাও কিন্তু বেশ মিশে গেছে, একটু নরম নরম হয়ে গেছে, এই দেখো মিক্স হয়ে গেছে, কিছুটা সলিড থাকে, কিছুটা সলিড, আবার কিছুটা একটু সফট। খেতে হবে গরম গরম, এটাই হলো পনিরের একটা মানে ডিশের নিয়ম। আমি এখন সার্ভ করে দিচ্ছি, সার্ভ করে দিলাম। বেশ একটু মাখো মাখো হয়েছে, রুটি, পরোটা এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। কিছুই দরকার নেই, আমি সাইডে একটুখানি লেটুস পাতা দিয়ে দিলাম, লেটুস পাতা বেশ ভাল লাগে দেখতে, আর একটা গাজরের ফুল। তৈরি হয়ে গেল ভেজিটেবল পনির। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। অন্য একটি পাত্রে আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার পাউডার, ভাজা জিরার গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে ঢেকে কষান। কষানো হলে সবজি ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে ঘি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভেজিটেবল পনির।